আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের ন্যায় আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেজন্য সেই মানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা গতকালকে কি নিয়ে আলোচনা হয়েছিল? ইকলাব। কি নিয়ে? আজকে কি নিয়ে আলোচনা হবে? ঈদগাম বা ঈদগামে বাগুন্না। আমরা জেনে নেই, প্রথমে জেনে নেই ঈদগাম অর্থ কি। ঈদগাম অর্থ হচ্ছে মিলায়া দেওয়া। কি দেওয়া? তাসদিদ দিয়ে মিলাতে হবে। কি দিয়ে? আসলে মিলায়া দেওয়া। ঈদগাম অর্থ হচ্ছে মিলা দেওয়া। কি দিয়ে মিলাতে হবে? একটা তাসদিদ দিয়ে মিলাতে হবে। ঠিক আছে? তো প্রথমে জেনে নিই ঈদগাম হওয়ার জন্য শর্ত হচ্ছে, ঈদগাম হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন এবং যে ঈদগামের যে 6টা হরফ রয়েছে একই শব্দের মধ্যে না হওয়া। নুন সাকিন এবং কি ঈদগামের যে 6টা হরফ আছে ইয়া র মিম লাম ওয়া নুনের মধ্যে, এই শব্দটা কিনা নুন সাকিন এবং ঈদগামের হরফ একই শব্দের মধ্যে কিনা হওয়া, না হওয়া। যদি হয় তাহলে ঈদগাম হবে না, ইজহার হবে। এরকম ইজহারকে ইজহারে মতলব বলে। ঠিক আছে? একই শব্দের মধ্যে হবে না, আলাদা আলাদা হবে। প্রথম শব্দে নুন সাকিন হবে, দ্বিতীয় শব্দের মধ্যে কি হবে? ঈদগামের হরফ আসবে। ঠিক আছে? একই শব্দের মধ্যে হবে না। আমরা দেখি ঈদগাম অর্থ হচ্ছে মিলা পড়া। ঈদগামের হরফ কয়টা? 6টা। কয়টা? 6টা। ইয়া ওয়া মিম লাম ওয়া নুন, ইয়া ওয়া মিম লাম ওয়া নুন। ঈদগাম কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে মেলাগুন্না। আজকে আমরা পড়ব কি? ঈদগামে বাগুন্না পড়ব। ঈদগাম বাগুন্না একবারে সহজ, ওপরে যা পড়েছে ওবাহু এখানেও আসবে ওরকমভাবে। যেহেতু আমরা নুন সাকিন তানবিন কায়দা পড়তেছি, পরিচয় পড়তেছি। দেখো নুন সাকিন বা তানবিনের বামে প্রত্যেকজনা 4 প্রকারেই বলবে একই কথাই, নুন সাকিন বা তানবিনের বামে বা পরে। ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের বামে। ঠিক আছে? ঈদগামে বাগুন্নার হরফ কয়টা আসলো? 4টা। কয়টা? 4টা। কি কি? ইয়া মিম ওয়া নুন। কি? ইয়া মিম ওয়া নুন। তাহলে নুন সাকিন বা তানবিনের বামে, কার বামে? নুন সাকিন এবং তানবিনের বামে কি আছে? এই যে ইয়া মিম ওয়া নুনের মধ্যে থেকে, মানে ঈদগামে বাগুন্না 4 হরফের যে কোনো একটা থাকা লাগবে। জি। তাহলে ঈদগামে বাগুন্না যে হরফটা আসছে নুন সাকিন বা তানবিনের পরে, যে হরফটা আছে ওই হরফটাকে, মানে বাগুন্নার হরফটাকে তাসদিদ দিয়া, কি দিয়া? তাসদিদ দিয়া গুন্না সহিত মিলা পড়তে হয়। কি করে পড়তে হয়? ভালো করে লক্ষ্য করবেন। অন্য কেউ বলবে না ওই হরফটার কথা, হরফের কথা কেউ বলবে না। প্রত্যেকজনে বলবে নুন সাকিন বা তানবিনকে এরকমভাবে পড়ো। কিন্তু এই ঈদগামের মধ্যে আইসা বলছে ঈদগাম বাগুন্নার মধ্যে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার যে কোনো একটা হরফ আসলে, এই যে হরফটা আছে এই হরফটাকে নুন সাকিন বা তানবিনকে নয়, যে হরফটা এসেছে এই হরফটাকে কি করতে হবে? তাসদিদ দিয়া গুন্না সহিত মিলা করতে হবে। বুঝালো? বুঝতে পারছি? তাহলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া নুন সাকিনের পরে দেখা লাগবে। বুঝালো? তাহলে নুন সাকিন বা তানবিনের পরে হরফ দেখা লাগবে। যদি ঈদগামে বাগুন্না 4 হরফ যে কোনো একটা থাকে, তাহলে যে হরফটা এসেছে এই হরফটাকে তাসদিদ দিয়া গুন্না সহিত কি করতে হবে? আমাকে মিলায়া পড়তে হবে। ঠিক আছে? ইয়াকে কি বলে? ইজহারে কি ঈদগামে বাগুন্না বলে। তা আমরা মেথালের মধ্যে যাই। দেখো মান ইয়াখশা কি ছিল? মান ইয়াখশা ছিল। আসলে কি মান ইয়াখশা হবে? এখানে না, হবে না। কারণ এটা নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে। যেহেতু নুন সাকিন তানবিন পড়তেছি, নুন সাকিন বা তানবিনের বামে বা পরে, ঠিক আছে না? তাহলে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়াটা কার হরফ?
ঈদগামে বাগুনার হরফ। এখানে তাসদিদ দেওয়া আছে, যদি তাসদিদ না থাকতো তো তবে আমাকে কী করতে হতো, একটা তাসদিদ দিয়ে পড়তে হতো। তাসদিদ যে দেওয়া আছে নুন সাকিন বা তানবিনের বামে, এক কথায় যে ইয়াটা আছে ইয়ার উপরে একটা তাসদিদ দিতে হবে। তাসদিদ থাকলে নয়, তাসদিদ দিয়ে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বাগুনার যে কোনো একটা হরফ আসলে এই বাগুনার হরফকে তাসদিদ দিয়া, তাসদিদ থাকলে নয়। বুঝতে পারছি? তাহলে কেমন হবে, যদি তাসদিদ ইয়ার উপরে তাসদিদ দিতে তাহলে কেমন হবে, নুন সাকিনা থাকবে, মিমি আছে বড় মাই, এই যে মাই, এই যে এর সাথে মিলালাম, ইয়ার সাথে মিলাই দিলাম, মাই ইয়াখশা, ঠিক আছে, মাই, এই যে মাইটা হচ্ছে কি ঈদগামে বাগুন্না, ইয়াও মাই, এই যে দেখো তানবিনের পরে কি আসছে, ইয়া আসছে, আছে নেই? তাহলে তানবিনের পরে ইয়া আসছে, দেখো এখানেও তাসদিদ আছে না? যতগুলা বাগুনা আছে এলাতে তাসদিদ দেওয়া থাকে, ও কিংবা অন্যান্য দুয়ার মধ্যে দেওয়া নাও থাকতে পারে। তখন আমাকে কী করতে হবে, যেহেতু তানবিনের পরে যদি এই হরফগুলো আসে তাহলে আমাকে কী করতে হবে, তাসদিদ দিতে হবে। তাসদিদ থাকলে নয়, তাসদিদ দিয়া পড়তে কইছে আমার, ঠিক আছে? মেউ ওয়ালিন, ঠিক আছে, মেউ আসলে কি ছিল, মিন ওয়ালিন ছিল। তাহলে নুন সাকিনের পর কি আসছে, ওয়াও আসার কারণে ওয়াইয়ের উপর একটা তাসদিদ দিতে হবে, যেহেতু ওয়াওটা কার হরফ, ঈদগামে বাগুন্নার হরফ। এইভাবে আমাদের কী করতে হবে, এক কথা আমাদের লক্ষ্য করতে হবে নুন সাকিন বা তানবিনের পরে হরফ, নুন সাকিন বা তানবিনের বামের হরফ। এই বামের হরফটা কার মধ্যে আসে সেটা আমাকে খুঁজে বের করে আমাকে কায়দা খাটাতে হবে। যদি ইকলামের মধ্যে থাকে তাহলে ইকলাম করে পড়তে হবে, যদি ঈদগামের মধ্যে থাকে তাহলে ঈদগামে যেভাবে তাসদিদ দিয়া পড়তে গেছে তাসদিদ দিয়ে আমাকে পড়তে হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কি সহজ পদ্ধতিতে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে যেন ভালোভাবে সহজে যেন বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আমার ক্লাস বা ঈদগামে বাগুন্নার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।